জুতো কিনতে গিয়ে নিজে জুতো খেয়ে নিবো এটা ভাবতেই পারিনি। তো চলো ব্যাপারটা খুলে বলি তোমাদেরকে। সকাল হতেই আমাদের বাড়িতে কাজ চলছিল, তাই আমি টুকুটাকুর কাজগুলো সারছিলাম। হ্যাঁ, আজকে আমাদের উপরের সিলিংটা যেটা আছে ওটা প্লাস্টার করা হবে গাইস। আর আমাদের এখানের মিস্ত্রি হিরো হিরো সবসময় ভাব নেই। এদিকে শালা আমার জুতোগুলো কাজ করতে করতে ছেড়ে গেছিল গাইস, তাই গরিব মানুষের মতন ভাব নিয়ে যেতে হবে আমাকে জুতো কিনতে। ম্যাগের অবস্থা এদিকে প্রচুর খারাপও ছিল। বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির থেকে চলে এসেছি বাজার দিকে গাইস। বাজার দিকে এসে একটু গরিব গরিব ভাব নিতে হচ্ছে, কারণ আমার জুতোগুলো ছেড়ে গেছে। অনেক কষ্ট করে দোকানে ঢুকে গেছিলাম। তারপর দোকানে ঢুকতে না ঢুকতে আমাকে আবদার করে বললো কি নেবেন স্যার। তাই ওর কথাটা শুনে আমি ভাবলাম এক জোড়া এখানে জুতোটা নিয়ে। তারপর কেনাকাটা করে একটু হিরো হিরো ভাব নিতে হবে, কারণ অনেকক্ষণ গরিব ভাব নিয়েছিলাম। আমার কাছে ক্যাশ পয়সা থাকেনি, তাই একটা দোকানে ইউপিআই পেমেন্ট করে পয়সাটা তুলে নিয়ে তারপর দোকানে গিয়ে দিতে হবে। আমরা ততক্ষণ ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে না। বুক ভরা কষ্ট নিয়ে পয়সাটা দিয়ে তারপর যাচ্ছিলাম বাড়ি। যেতে না যেতে আমার বান্ধবী বলছিল আমারও কিছু কেনাকাটা করতে হবে। বান্ধবীকে আবার নিতে চলে এলাম একটা জায়গায়, কারণ আমি আবার চাকরি করছে। এই চাকরিতে আমি জয়েন দেবো ভাবছিলাম, কিন্তু না আর দেবো না, থাক তোমাদের সঙ্গে আবার কথা বলবে। বেশি না কথা বলে তারপর চলে এলাম শপিং মহলে হিরো হিরো ভাব নিয়ে। গাইস আমার বান্ধবীরা শুধু নাইটি কেনার জন্য খেপে যাচ্ছিল গাইস। আমি অনেক কষ্ট করে বুঝা বাটা করে তারপর গাঞ্জি কিনে দিয়ে অনেকক্ষণ দেখেছো তোমরা, এবার লাইকটা দিয়ে দাও ফটাফট।